নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ ছোট আলুর দম। নিরামিষ ছোট আলুর দম বানাতে যেগুলো লাগবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলি, এই ছোট আলুর দমটা যে কোনো রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। খুব কম সময় লাগবে এটা বানাতে। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগলে আমাকে জানিও। নিরামিষ ছোট আলুর দম বানাতে প্রথমেই লাগবে সেদ্ধ করা ছোট আলু, আমি সেদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে চারমগজ, একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আরও কিছু গুঁড়ো মশলা লাগবে, সেগুলো আমি তোমাকে রান্নার সময় দেখিয়ে দেবো। এবার প্রথমে একটা মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু টক দই দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। আর চারমগজটা আমি আলাদা করে বেটে নেব। কড়াইতে প্রথমেই আমি তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার ওই সেদ্ধ করা ছোট আলুটা নুন হলুদ মেখে আমি একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ভেজে নিলেই হবে। একটু ভেজে নিয়ে এটাকে আমি তুলে রাখবো। এবারে এই তেলের মধ্যেই আমি জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ওটাও আমি দিয়ে দিলাম। এবার আরও কিছু গুঁড়ো মশলা দেব, সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। ভালো করে তেল ছেড়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ বাটা। চারমগজ বাটাটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এটাকে বেশিক্ষণ কষাতে হবে না, এটা আলুটা সেদ্ধ করা, তাই কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন, যতটা গ্রেভি রাখতে চান। আমি আমার প্রয়োজন মতো দিলাম। সামান্য গরম মশলা দিয়ে দিলাম। আর আমার মনে হলো আর একটু লবণ লাগবে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার আমি দেখব কেমন হয়েছে। এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। দেখুন, আমি এতটাই ঝোল রাখছি, এর থেকে বেশি কমিয়ে ফেললে ঝোলটা একদম শুকনো হয়ে যাবে। এটাই গ্রেভি থাকবে। আমি সামান্য বাটার দিয়ে নিলাম, বাটার দিয়ে এবার এটাকে নামিয়ে দেব। এটা খেতে দুর্দান্ত হয়, খুব কম সময় লাগে, খুব কম উপকরণ। আপনারা একবার তৈরি করে দেখবেন। আর আমি এটা বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আপনারা কোনো রুটি, পরোটা, পোলাও অথবা কচুরির সাথেও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো সবার জানাবেন আমায়। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। টাটা।